আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোস্ট ভেঞ্চার অফিসিয়াল। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সকলের প্রিয় কণ্ঠ রাকিব হাসান। শুরু হয়ে গেল নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা উইথ রাকিব। তাহলে চলুন শুনে আসি আজকের ঘটনা। আজকের ঘটনাটি হচ্ছে একটি হাসপাতাল কেন্দ্রিক পরিত্যক্ত হাসপাতালের ঘটনা। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। মৃত্যুর ওয়ার্ড, সাল 2001। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মাতৃমঙ্গল হাসপাতাল এক সময় ছিল বেশ নামকরা, কিন্তু হঠাৎ করেই সেখানে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটতে থাকে। রোগী, নার্স, এমনকি ডাক্তাররাও নিখোঁজ হয়ে যেতে শুরু করে। শেষমেশ সরকার সেটিকে অপমানজনক মৃত্যুস্থল ঘোষণা করে হাসপাতালটি চিরতরে বন্ধ করে দেয়। একদিন এক রিপোর্টার, নাম রিদওয়ান, সে একজন ইউটিউবার ও অ্যাডভেঞ্চার প্রেমী। সে শুনেছিল এই হাসপাতালের ভেতরে এখনো নাকি কান্নার আওয়াজ শোনা যায়। মাঝরাতে আলো জ্বলে ওঠে। সে তার 3 জন বন্ধুকে নিয়ে সিদ্ধান্ত নেয় একটি ডকুমেন্টারি বানাবে। জোবায়ের, রাফি ও ঐশী, তাদেরকে নিয়ে সেই হাসপাতালে তারা যায়। রাত তখন প্রায় 11টায়। তারা গোপনে সেই পরিত্যক্ত হাসপাতালে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে ধাক্কা দেয়। আশেপাশে নীরবতা, মাঝে মাঝে চিৎকারের মতো গলার আওয়াজ, ভেঙে পড়া স্ট্রাকচার, ময়লা হাসপাতাল বেড, সবকিছু যেন এক অদ্ভুত শূন্যতায় মোড়া। তারা হাসপাতালের পুরনো রেজিস্টার খুঁজে পায়। সেখানে শেষ 5 জন রোগীর নাম লেখা। তাদের মধ্যে 3 জনের মৃত্যুর তারিখ নেই, শুধু লেখা আছে উধাও। এটা দেখে তাদের কৌতূহল আরো বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ানক কিছু ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করেই জুবাইরের ক্যামেরা বন্ধ হয়ে যায়। ঐশী দেখে এক নার্সের পোশাক পরা একটা অন্ধকার মূর্তি করিডোরে দাঁড়িয়ে আছে। পরিবেশ ছমছমে। মুহূর্তেই সেই মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। তারা তখনও বুঝতে পারেনি তাদের ডকুমেন্টারি অ্যাডভেঞ্চার এক ভয়ানক ফাঁদে পরিণত হয়েছে। তারা একটি পুরনো সাইনবোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল ওয়ার্ড নং 13 বন্ধ। হাসপাতালের সবচেয়ে নিচতলায় এই ওয়ার্ড ছিল। সেই জায়গা সব উধাও। রোগীদের শেষবার দেখা গিয়েছিল। ভয়কে উপেক্ষা করে তারা সেখানে প্রবেশ করে। ভিতরে ঢুকেই রাফি অসুস্থ হয়ে পড়ে। সে অস্পষ্টভাবে বলতে থাকে, তারা আমার ভেতরে ঢুকতে চাইছে। ঐশী তখন দেয়ালের এক পাশে একটা গোপন দরজা খুঁজে পায়। দরজা খুলতেই বেরিয়ে আসে একটা পুরনো ভিডিও ক্যাসেট। বাইরে ফিরে এসে তারা ক্যাসেটটি প্লে করে দেখে এক ডাক্তারের ভিডিও জার্নাল। ভিডিওতে সে বলছে, আমার কিছু রোগীর উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছি। ওরা মানুষ নেই, ওরা এখন ছায়া, মৃত্যুর থেকেও খারাপ কিছু। হঠাৎ ভিডিওর শেষে ডাক্তারটি আতঙ্কিত ক্যামেরার দিকে চিৎকার করে ওঠে, তারা আমার পেছনে, ওরা এখানে, এবং ক্যামেরা বন্ধ। রাফি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তার গায়ে কালি রঙের হাতের ছাপ দেখা যায়। রিদওয়ান সিদ্ধান্ত নেয় এই জায়গায় তাদের জীবন নিয়ে ছাড়বে না যদি তারা ক্যাসেটটি হাসপাতালেই ফেরত রেখে দেয়। তারা আবার সেই ওয়ার্ড নং 13-তে ফিরে যায়। রাফির হাত কাঁপছে, ওর মুখে স্পষ্ট অজানা ভাষা। সেই ঘরে পৌঁছে ক্যাসেটটি রেখে দিলে হঠাৎ ঘর ভর্তি অদ্ভুত কণ্ঠে শব্দ ওঠে।
যেন অসংখ্য আত্মা বলছে, ধন্যবাদ, আমরা মুক্ত। এরপর সবকিছু হঠাৎ নিস্তব্ধ। পরের দিন ভোরে তারা হাসপাতাল থেকে বের হয়। রাফি সুস্থ হয়ে যায়, কিন্তু কিছুই মনে রাখতে পারে না। ঐশী ও রেদওয়ান জানে তারা শুধু একটা ভিডিও নয়, একটা অভিশপ্ত ইতিহাস খুঁজে বের করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি আবার কেউ সেই ক্যাসেট হাতে পায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে শেয়ার করে দেবেন। সকলে সুস্থ থাকবেন।